দেশের শীর্ষ পত্রিকার আজকের প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। দেশে ফিরেছেন দেশের নেতা। আই হ্যাভ আ প্ল্যান। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রিয় বাংলাদেশ, তুমি আমাদেরই লোক, বলেছেন মারুফ কামাল খান। কালের কণ্ঠ। আই হ্যাভ আ প্ল্যান, তারেক রহমান। রাজকীয় প্রত্যাবর্তন, ঢাকায় বিশাল সংবর্ধনা। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। 17 বছর পর মাতৃভূমিতে জনসমুদ্রে ভালোবাসার নেতাকে বরণ, উচ্ছ্বাসে উৎফুল্ল কর্মীরা। সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি মিডিয়ায় প্রতিবেদন। এভারকেয়ার হাসপাতালে মায়ের পাশে 1.5 ঘণ্টা। সংকটকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের দেশে ফেরা। যুগান্তর। প্রিয় বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। ঐতিহাসিক গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন পরিকল্পনা। আই হ্যাভ আ প্ল্যান। এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত। হাসপাতালে মায়ের কাছে ছুটে গেলেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। আনন্দ উৎসব ও প্রার্থনায় বড়দিন উদযাপন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ বড়দিন। সমকাল। নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা। গণসংবর্ধনায় তারেক রহমান। অসুস্থ মায়ের পাশে তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার পরিকল্পনা আছে, জানিয়েছেন তারেক রহমান। জামাত এনসিপি আলোচনার মাঝে 8 দলের টানাপোড়েন। এনসিপিতে 2 মত। সাবেক উপদেষ্টার সমর্থকরা জোটে নারাজ। বিএনপির সঙ্গে জোট চান তারা। চরমোনায় মামুনুল ক্ষুব্ধ আসন বন্টনে। দৌলতপুরে 100 কোটি টাকার তুলা চাষ। বিমানবন্দর থেকে পূর্বাচল, পথে পথে জনস্রোত। ইত্তেফাক। আই হ্যাভ আ প্ল্যান। ঢাকার জনসমুদ্রে তারেক রহমান। সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরতার ভিত্তিতে দেশ পরিচালনা করব। মানুষ নিরাপদে থাকুক, এই আমাদের চাওয়া। আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বাজ ভাঙা উচ্ছ্বাস আর জনজোয়ারে ভাসলেন তারেক রহমান।